তো নমস্কার, আমি রাজেশ। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যারা আমার থেকে বয়সে বড় তারা আমার এই শারদীয়ার প্রণাম নেবেন। তো আজকে আমি উপস্থিত হয়েছি বাতকুল্লায়। শহর কলকাতার পুজো আপনারা সবাই দেখেন, সেখানে একটা আভিজাত্য থাকে, কিন্তু গ্রামের পুজোগুলোতে বা ছোট শহরের পুজোগুলোতে আভিজাত্যর সাথে সাথে একটা আন্তরিকতা মিশে থাকে। আন্তরিকতা শহরের পুজোগুলোতেও থাকে, কিন্তু গ্রামের পুজোগুলোতে বা ছোট্ট শহরের পুজোগুলোতে এই আন্তরিকতা আরও দৃঢ় এবং আরও বদ্ধভাবে প্রকট হয় বা ফুটে ওঠে। তো এইরকমই আজকে একটা ছোট্ট শহর বাতকুল্লা, যেটা কৃষ্ণনগরের খুব কাছে অবস্থিত, নদিয়া জেলার মধ্যে। সেই বাতকুল্লায় এসেছি। আমি শুনেছি যে কলকাতার পরে কল্যাণী, তারপরে বিভিন্ন জায়গায় পুজো ভালো হয়, কিন্তু বাতকুল্লা তো প্রচুর ভালো পুজো হয়। তো আজকে আমি বাতকুল্লার প্যান্ডেলগুলো পুরো ঘুরে দেখাবো, কটা প্যান্ডেল হতে চলেছে এবং কিভাবে যাবেন সম্পূর্ণ রুট ম্যাপ সহ। দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এখন রয়েছি বাতকুল্লা স্টেশনে। বাতকুল্লা স্টেশন থেকে দুই দিকে বেরোনো যাবে। একটা হচ্ছে সোজা ডান দিকে, একটা বাঁ দিকে। তো ডান দিকে রয়েছে 3-4টে প্যান্ডেল আর বাঁ দিকে রয়েছে 7-8টা প্যান্ডেল। তো বাতকুল্লা স্টেশন থেকে প্রথমে আমরা ডান দিকে যাবো। আপনারা যদি আসেন প্রথমে ডান দিকে যাবেন। ডান দিকে 3টে বা 4টে প্যান্ডেল রয়েছে, ওগুলো দেখে এসে বাঁ দিকে যে বাদবাকি বিশেষ বিশেষ প্যান্ডেলগুলো আছে ওগুলো দেখবো। তো আমরা সোজা বেরোচ্ছি, সোজা বেরিয়ে ডান দিকে যাবো। তো বাতকুল্লা স্টেশন থেকে এরকম দুই দিকে রেল লাইন, আর রেল লাইনের এরকম রেলিং দেওয়া রয়েছে। মাঝখান থেকে রাস্তা থেকে বেরিয়ে আমরা বাঁদিকে একটু পরে যাব। আমরা এখন যাব ডান দিকে। তো ডান দিকে লাইটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, লাইটিংয়ের কাজ। এবার প্যান্ডেলের কাজ কতটা কমপ্লিট হচ্ছে সেটা গিয়ে দেখাচ্ছি। তো স্টেশন থেকে বেরিয়ে যে ডান দিকে আসতে হবে, ডান দিকে প্রথমে পড়বে ভাতৃশ্রী সংঘ। ভাতৃশ্রী সংঘের প্যান্ডেল এরকম। মাঠ তো পুরো কাদা গো। আচ্ছা, এই ভাতৃশ্রী সংঘের মাঠে মেলাও হয়, প্রত্যেক বছর মেলা হয়। বা বৃষ্টির কারণে মাঠটা কাদা হয়ে গেছে। এবার এই নিবেদনটা হচ্ছে রাম মন্দির। বিশেষত রাম মন্দির তৈরি করার সময় যে অনেকগুলো স্ট্রাকচার হয় বা অনেকগুলো স্কেচ হয়। এখন যে রাম মন্দিরটা তৈরি হয়েছে অযোধ্যায়, সেই রাম মন্দির যদি না তৈরি হতো, সেকেন্ড অপশানে ছিল এটা। সেই রাম মন্দিরের আদলেই এবার করা হয়েছে ভাতৃশ্রী সংঘের এই পূজা মণ্ডপ। তো মাঠের একদিকে ড্রাগন গাড়ি চলে এসছে, আর একদিকে রয়েছে ওই ডিসকো ড্যান্স, যেগুলো কি রাইড, জয় রাইড যেগুলো। আর প্যান্ডেলটা সম্পূর্ণ এরকমভাবে এই কালারে করা হয়েছে। পুরো কাপড়ের ওপরে থার্মোকলের কাজ, থার্মোকল কেটে এরকম সুন্দর করে রং করা হয়েছে। আর উপরে রয়েছে বিভিন্ন মূর্তিগুলো। তো আমরা প্যান্ডেলের ভেতরে এখন প্রবেশ করব। আচ্ছা, তো এখানে একজন শিল্পী রয়েছে। তো এটা হচ্ছে রাম মন্দির। প্রথমে যেটা ঠিক করা হয়েছিল সেটা নয়, না মানে অযোধ্যা প্রথমে যেটা হয়েছে সেটা, তারপরেরটা যেটা হয়েছে সেটা রাম মন্দির হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এই যে শিল্পী কে করছেন? শিল্পী বাতকুলার ডেকোরেটর, বাতকুলার শিল্পীরাই করছেন, তাই তো? আচ্ছা আচ্ছা। তাহলে ভেতরের কাজ সবগুলো কমপ্লিট হয়ে গেছে আর প্রতিমা চলে এসছে? প্রতিমা চলে। আচ্ছা, আমরা ভেতরে যাই। আচ্ছা, তো উপরে এখনো কিছু কাজ চলছে, রঙের কাজ। আমরা এখন ভেতরে প্রবেশ করব ভাতৃশ্রী সংঘের। সামনেটা পুরো কাদা হয়ে গেছে, এখানে তো পাটাতন করতে হবে নাকি? তো এইরকম অংশগুলো রয়েছে, এগুলো সম্পূর্ণই থার্মোকলের কাজ রয়েছে। আমরা ভেতরে প্রবেশ করবো এখন। মণ্ডপের ভেতরে উপরে থার্মোকলের কাজ করা হয়েছে, সম্পূর্ণ সাদা থার্মোকল, এবং কয়েকটা ঝাড়বাতি রয়েছে, খুব সুন্দর লাগছে। এই আর্টস বা এই অর্ধবৃত্তাকার আকারে এটা করা হয়েছে। আর দুর্গা ঠাকুরের প্রতিমার মুখ খুবই সুন্দর। এইরকম আদলেই প্রতিমা করা হয়েছে। এবার থার্মোকলের বিভিন্ন স্ট্রাকচারগুলো করা হয়েছে এবং বিভিন্ন নৃত্যরত মূর্তি করা হয়েছে। তো এইরকম হচ্ছে বা এইরকম হতে চলেছিল রাম মন্দির। এগুলো পুরোপুরি মোটা থার্মোকলের কাজ। থার্মোকলের জন্য বেশ হালকা, তাই তো? মানে দর্শকরা এসে হাত দিতে পারবে না, হাত দিলে সমস্যা হতে পারে। আচ্ছা, তো এইরকম হতে চলেছিল এইবারে রাম মন্দিরের প্রথম নকশাটা এরকমই ছিল, বা প্রথম স্কেচটা এরকমই ছিল। তো প্রথম স্কেচ চেঞ্জ করে এখন যে রাম মন্দিরটা করা হয়েছে সেটা আমাদের কাছে দেখতে আরও বেটার লাগছে বা আরও সুন্দর লাগছে। যদি না তৈরি হতো তাহলে তৈরি হতো এবার ভাতৃশ্রী সংঘের এই প্যান্ডেলের আদলেই রাম মন্দির। তো বাতকুল্লা ভাতৃশ্রী সংঘের এবার 76তম বর্ষ, এবারে নিবেদন এই রাম মন্দির। এবার দেখে আমরা বেরোচ্ছি। এখান থেকে আমরা বেরিয়ে এই রাস্তা দিয়ে সোজা বেরোবো, এবং এই রাস্তা দিয়ে বেরিয়ে আমরা যাব ইয়ং স্টার ক্লাবে। তো চলুন ইয়ং স্টার ক্লাবের কি প্যান্ডেল হচ্ছে সেটা দেখি। তো
ইয়ংস্টার ক্লাবে যাওয়ার আগে চলে এসেছি আরেকটা ক্লাবে, যেটা হচ্ছে যুবক সংঘ, বাতকুলা যুবক সংঘ দ্বিতীয়। ওই বাজার থেকে বাঁদিকের রাস্তা নিতে হবে। তাদের নিবেদন এবার এই রকম। তো এটা অ্যাকচুয়ালি এখানে কোনো ফেস্টুন নেই, কততম বর্ষ সেটাও আমি দেখতে পাচ্ছি না, যেহেতু কোনো ফেস্টুন নেই, এবং কি করতে চলেছে সেটাও দেখতে পাচ্ছি না, যেহেতু ফেস্টুন নেই। তো কি হচ্ছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা এরকম পাটাতন করা হয়েছে, সম্পূর্ণ কাপড়ের কাজ, কাপড়ের ওপর থার্মোকলের কাজ। তবে একটা জিনিস, এই যে প্যান্ডেলের উচ্চতা প্রায় 80-90 ফুট তো হবেই, তার বেশি হবে। তো ওপরে রয়েছে, এখানে কোনো সেফটি বেল্ট নেই, সেফটি বেল্ট ছাড়াই কাজ করছে। ওপরে রয়েছে ওই মিস্ত্রিগুলো বা মিস্ত্রি দাদারা রয়েছে ওপরে, ওখান থেকে ওই রকমভাবে সম্পূর্ণ কোনো দড়িফড়ি কোমরে না বেঁধেই কাজ করছে, কতটা রিস্কে কাজ করছে। আচ্ছা, ভেতরে গিয়ে দেখি কী হচ্ছে। এখানে রয়েছে এরকম থার্মোকলের যেই বিষয়গুলো, থার্মোকলের যেই মডেলগুলো, সেগুলো পুরোপুরি একটা মোটা থার্মোকল কেটেই মডেলগুলো তৈরি। আচ্ছা, এই মডেলগুলো কি ভেতরে বসবে না বাইরে? সব বাইরে, ফ্রন্টে বসবে। আর ভেতরে কিছু কাজ হবে? আচ্ছা আচ্ছা, কবে নাগাদ প্যান্ডেল কমপ্লিট হবে? পঞ্চমীর দিন। আচ্ছা আচ্ছা, তো ভেতরে যাচ্ছি না এখন, ভেতরে যেহেতু কোনো কাজই হয়নি এখন। প্রতিমা এসছে কি দাদা? প্রতিমা এখনও আসেনি। এটা পঞ্চমীর দিন কমপ্লিট হবে কাজ, এবং পঞ্চমীর দিন ষষ্ঠী থেকে শুরু হবে, বা পঞ্চমীর দিন রাত থেকে দেখতে পারে লোকে। আচ্ছা, তবে এই প্যান্ডেলের উপরে একটা হাতির একটা স্ট্রাকচার করা হয়েছে। হাতির স্ট্রাকচারটা দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। খালি চোখে আরও বেশি ভালো করে দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা আসছে সেটা একটা বিষয়, কিন্তু খালি চোখে দারুণ লাগছে। তো পুরো হলুদ রঙের ওপর সাদা থার্মোকলের কাজ এই প্যান্ডেল। বিশেষত এবার কোনো বিশেষ আকর্ষণ নেই এখানে, কোন মন্দির হচ্ছে সেটাও বলতে পারলে না, মূল শিল্পী যেহেতু এখন নেই। তো আমরা এই প্যান্ডেল দেখে এবার বাইরে বেরোবো, যাব ইয়ংস্টার দিকে। তো এবার চলে এসেছি ইয়ংস্টার ক্লাবের ঠিক সামনে। এবারে তাদের উপস্থাপন, এবারে তাদের হচ্ছে 48তম বর্ষ, তাই এবারে তাদের উপস্থাপন দক্ষিণ ভারতের চামুণ্ডেশ্বরী মন্দির। ব্যাপারটা হচ্ছে, চামুণ্ডেশ্বরী মন্দিরের কিছুটা কাজ বাকি আছে ওপরের, আর বাদবাকি সামনের কাজ প্রায় শেষ। ওই দিক থেকে প্রবেশ পথ, আমরা ওই দিক থেকে প্রবেশ করব চামুণ্ডেশ্বরী মন্দিরের আদলে যে প্যান্ডেল করা হয়েছে তার ভেতরে, এবং ওপরের কিছুটা কাজ বাকি আছে। তো এক্ষুনি একটা জিনিস জানতে পারলাম, ব্যাপার হচ্ছে 51টা সতীপীঠ রয়েছে, 51 সতীপীঠের একটা সতীপীঠ হচ্ছে চামুণ্ডেশ্বরী মন্দির। তো এটা হচ্ছে দেবীর বা সতীর চুল পড়েছিল ওখানে, মহীশূর থেকে কাছে বা মহীশূরের কাছেই একটা পাহাড়ের ওপর এই মন্দিরটি অবস্থিত। তো আমরা শ্রীভূমিতে যেমন দেখেছিলাম যে ওখানে হচ্ছে বালাজি মন্দির দক্ষিণ ভারতের, ঠিক তেমন এখানে হচ্ছে দক্ষিণ ভারতের এই চামুণ্ডেশ্বরী মন্দির। এটা প্রবেশপথটা এরকম সুন্দরভাবে পাটাতন করে দেওয়া হয়েছে, যাতে বৃষ্টিতে সমস্যা হলে অসুবিধা না হয়। তো আমরা ভেতরে এখন প্রবেশ করব। তো মন্দিরের ভেতরটা এরকম, উপরে একটা বড় ঝাড়বাতি করা রয়েছে, সব এলইডি লাইটের। আর সামনের প্রতিমা চলে এসছে, প্রতিমা মুখটা খুব সুন্দর, আমি উঁচু করে দেখাচ্ছি। দর্শনার্থীদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বাতকুল্লায় যত পুজো আছে, প্রত্যেকটা পুজো মণ্ডপে তারা যেন আসেন, এসে আমাদের এই পুজোটাকে আনন্দ উৎসবে ভরে তুলুক। আমরা এটাই চাই, বা এই ধরনের আনন্দ যদি লোক প্রচুর আমাদের এখানে আসেন দর্শনার্থী, তাহলে আগামী বছর আমাদের চিন্তাভাবনা আরও অনেক বড় থাকবে, বা আরও ভালো করার আমরা চেষ্টা রাখবো। আচ্ছা, আরেকটা কথা, এই যে এত সুন্দর লাগছে দিনের আলোতে প্যান্ডেলটা, তো প্রতি বছর আপনাদের তো লেজার লাইটের একটা ব্যাপার থাকে, এবছর থাকছে কি? হ্যাঁ, এবছরও আমাদের লেজার লাইট থাকছে, এবং অসাধারণভাবে আমরা চেষ্টা করব। এখনও আমরা প্যান্ডেলটা কমপ্লিট দিতে পারিনি, কেন বিগত 3 মাস ধরে আমাদের এই প্যান্ডেলটা কাজ হচ্ছে, কিন্তু আমরা কাজটা এখনও সম্পূর্ণ করতে পারিনি। আমরা চেষ্টা রাখছি পঞ্চমীর দিন আমরা এটা উদ্বোধন করব। পঞ্চমীর দিন পুরো জনসাধারণের জন্য খুলে যাবে একদম, প্রথম কথা। আর দিনের বেলা যত এত সুন্দর লাগছে, রাত্রেবেলা লেজার লাইট পড়লে আরো তো সুন্দর লাগবে। হ্যাঁ, রাতের বেলা এটা আরো অনেক সুন্দর লাগবে, বা একাধিক কালার হবে, এটা মানে দেখতে আরো মনের মতো হবে। আচ্ছা আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এই ক্লাবের সেক্রেটারি, তাই তো? আমি এই ক্লাবের সেক্রেটারি, বর্তমান সেক্রেটারি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আসছি।
তো এখন এই ইয়ংস্টার ক্লাবের চামুণ্ডেশ্বরী মন্দিরের আদলে যে পূজা মণ্ডপ গড়ে তোলা হয়েছে সেখান থেকে বেরোচ্ছি। তো ভেতরের কারুকার্য অসাধারণ সুন্দর, ঠাকুরটা অসাধারণ সুন্দর। যেই কাজগুলো করা হয়েছে, এখন ঠাকুর সাজাচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। পুরোপুরি থার্মোকলের ওপরে সিটি গোল্ডের প্লেটেড যেই কাজগুলো হয়, সিটি গোল্ডের যে গয়নাগুলো হয়, সেই সিটি গোল্ড প্লেটেড গয়না দিয়ে কাজকর্ম চলছে। আর প্যান্ডেলটা এইরকম, যেটা বললেন যে দিনের বেলা এত সুন্দর লাগছে এই প্যান্ডেলটা, যদি রাত্রেবেলা এর উপর লেজার লাইট ফেলে আরও কত সুন্দর লাগবে। তো রাতের দৃশ্যটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে এই প্যান্ডেলটা। আপনারা দেখতে আসুন, আরও ভালো লাগবে। তো এখন উপস্থিত রয়েছি মিলন সংঘে, বাতকুল্লার মিলন সংঘ ক্লাবে। এবার তাদের উপস্থাপনা এক টুকরো দার্জিলিং, বা পাহাড়ের একটা যে বিষয়, সেই এক টুকরো দার্জিলিং, এবং তাদের সেই উপস্থাপনা খুব সুন্দরভাবে করছে। এটাও সামনে একটা বড় মাঠ রয়েছে, মাঠের মধ্যে বৃষ্টির কারণে ভালোই মানে ভিজে অবস্থা মাঠের। এখানে যদি বসার চিন্তাভাবনা কেউ করে, এবার বসতে হয়তো পারবে না। যাই হোক, এই প্যান্ডেলটা করছে কিন্তু খুব সুন্দরভাবে। দার্জিলিংয়ে যে সবুজ শ্যামল প্রকৃতি থাকে, সেই সবুজ শ্যামল প্রকৃতি পাহাড়ের আদলে ফুটিয়ে তোলা হয়েছে। আমি দেখাচ্ছি। তো এইখানে এই যে পুজো মণ্ডপের যে মেন শিল্পী, আপনি তো শিল্পী, আচ্ছা, মেন শিল্পী এই দাদার সঙ্গে আমার পরিচয় হলো। নমস্কার দাদা, আপনার নামটা কি? নমস্কার, আচ্ছা আমার নাম হচ্ছে শিবপ্রসাদ রায়। আচ্ছা, আপনি এই পূজা মণ্ডপটা তৈরি করছেন? এই পুরো টোটাল থিমটা, হ্যাঁ, মানে থিম রূপায়ণে শিবপ্রসাদ রায়। শিবপ্রসাদ রায়। আচ্ছা, এই যে পুরোপুরি প্যান্ডেলটা কি কমপ্লিট হয়ে গেছে? না, এখনো পর্যন্ত কিছু কাজ বাকি আছে। আমরা চেষ্টা করছি যে আজ চতুর্থ দিন, পঞ্চমীতে তৃতীয়া দিন, তৃতীয়া, আমরা আজকের মধ্যেই একটা জায়গায় আমরা মণ্ডপটা নিয়ে আসবো। আচ্ছা, তো আর কি কি হবে এখানে? এই যে এখানে আপনার মিডিল পজিশনে হ্যাঁ, ঝর্ণা বসবে। ঝর্ণা বসবে, ঝর্ণার উপর একটা শিবের মূর্তি বসবে। আচ্ছা আচ্ছা, প্লাস ওই যে দুটো টাওয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দুটো টাওয়ার দিয়ে রোপ আসবে, রোপওয়ে। রোপে। ঝর্ণাটা কি জল পড়বে? একদম একদম একদম, মানে আসলেই জল পড়বে? আসলেই জল পড়লে এই বিষয়গুলো নষ্ট হয়ে যাবে না? না 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 না, সেরকম পুরো। মানে কি দিয়ে তৈরি হয়েছে এটা? এটা সম্পূর্ণ হচ্ছে তুলো দিয়ে। তুলো দিয়ে তৈরি হয়েছে? তুলো ভিজবে না? তুলো ভিজলে পরেও আমি এমন ধরনের আঠা আমি ব্যবহার করেছি যে কোনো ছিঁড়ে যাবে না? না, আচ্ছা আচ্ছা, খুলে যাবে না। 49তম বর্ষে এবার মিলন সঙ্গে নিবেদন এক টুকরো দার্জিলিং। যাদের দার্জিলিং যাওয়ার স্বপ্ন, যেতে পারেনি, তারা এখানে এসে দেখে নিতে পারেন এক টুকরো দার্জিলিং। আবার সামনে একটা ছোট্ট বিমান রয়েছে, ইন্ডিয়া লেখা, ওটা হচ্ছে গিয়ে মানে সৈন্যদের বিমান আর কি। একটু উপরে আসলে ভালো। আচ্ছা, উপরে গিয়ে যাই চলেন। বিশেষত এই যে দাদা, ইনি হচ্ছে প্রধান শিল্পী এই পুরো প্যান্ডেলটা রূপায়ণে, ইনি মূল ভূমিকা পালন করছেন। তো এই দাদাই আমাদের ঘুরে দেখাচ্ছেন বাদবাকি জিনিসগুলো। তো এটা হচ্ছে প্রবেশ পথ। আচ্ছা, ওখানে স্প্রে রং দিয়ে রং চলছে। আর এই যে অংশগুলো তুলোর ওপরে এমনভাবে রং করা হয়েছে, তুলো লাগানোর পরেও তো বৃষ্টি হয়েছে, বৃষ্টি এগুলো তুলো লাগানোর পরে বৃষ্টি হয়েছে, তাও কিছু হয়নি, মানে এগুলো ওই সিনথেটিক তুলো টাইপের। আচ্ছা, আর এখানে রঙের কাজ চলছে, এখানে রোপে কালার হচ্ছে, রোপওয়ের কালার হচ্ছে। আচ্ছা, ওইটা রোপওয়ে হবে, তাই তো? বাহ, খুব সুন্দর কালার হচ্ছে। আর ওই যে ওখানে রয়েছে আরেকটা রোপওয়ে, দুটো রোপওয়ে হবে, তিনটে হবে, তাই তো? একটা, দুটো, আরেকটা রয়েছে। এই যে একটা, তিনটে, মানে একটা সাদা, একটা নীল এবং আরেকটা লাল, তিনটে রোপওয়ের, তিনটে জায়গা, তিনটে আর কি বসার জায়গা। আর এখানে রয়েছে টয় ট্রেন দেখা যাচ্ছে। টয় ট্রেনটা বেসিক্যালি এই যে এই সামনের পর্দাটা খুলে দিলে সামনে থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে। টয় ট্রেন দেখা যাচ্ছে। আর ঝর্ণাটা এইখানটায় পড়বে, ঝর্ণাটা ওখান থেকে এসে এইখানে পড়বে। বাহ, ঘুম স্টেশন। হ্যাঁ, এটা ঘুম স্টেশন। আচ্ছা আচ্ছা, এটা বলে রাখি, পৃথিবীর উচ্চতম স্টেশন হচ্ছে ঘুম, সেই ঘুমটাই নির্মাণ করা হচ্ছে এবার। একদম একদম একদম। হ্যাঁ, আর ওটা হচ্ছে দার্জিলিং। ঘুম থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে ঘুম। আচ্ছা, চলুন তাহলে ভেতরে যাই একটু। এটা হচ্ছে আমাদের ধোয়ার আছে। মিলন সংঘের পুজো কমিটির সেক্রেটারি অতনুদার সাথে দেখা হলো। তো দাদা কেমন আছেন? ভালো আছি, নমস্কার। আচ্ছা আচ্ছা, তো এবার আপনাদের যে নিবেদন থাকছে বা আকর্ষণ থাকছে বা চমক থাকছে, যে এক টুকরো দার্জিলিং, বিষয়টা ভাবনাটা কি করে মাথায় আসলো?
ভাবনাটা হচ্ছে আমরা আমাদের এই যে প্যান্ডেল ম্যান যিনি আছেন আমাদের হ্যাঁ দাদা সামনে আছেন। এসপি ডেকোরেটরস এর যিনি কর্ণধার, হ্যাঁ। আমাদের মালিক যিনি, ইনি হচ্ছে শিবপ্রসাদ রায়, খুব সজ্জন ব্যক্তি। এনার সাথে আমরা কথা বলি, আমরা তখন এনাকে জানাই খুলে যে একটা থিম আমরা করতে চাই। আচ্ছা। তখন ইনি আমাদেরকে পরামর্শ দেন, ওনার পরামর্শ মতোই ওনার পরিকল্পনায় আমরা ওনাকে ফ্রি হ্যান্ড দিয়েছি। উনি ওনার মতো কাজ করছেন, আপ্রাণ কষ্ট করে চেষ্টা করে উনি আসলে তার থেকে বড় সুন্দর কথা করে নামাচ্ছেন। খুব কষ্ট হচ্ছে এই বৃষ্টির মধ্যে কাজ করতে। শিবপ্রসাদ দা দাদা, এদিকে অনেক আসো। ধন্যবাদ। শিবপ্রসাদ দা তুলনা হয় না, দাদা। উনি প্রচন্ড পরিশ্রম হচ্ছে, ওনার খুব কষ্ট হচ্ছে, কারণ উনি এই বৃষ্টির জন্য উনি ওনার কাজ ঠিকমতো করতে পারছেন না বলে খুব দুঃখ করছেন। এই প্রাকৃতিক দুর্যোগের জন্য উনি যেভাবে কাজটা করতে চেয়েছিলেন উনি সেইভাবে উনি কাজটাকে প্রাকৃতিক দুর্যোগের জন্য করতে পারছেন না বলেই ওনার একটা মনে খুব দুঃখ আক্ষেপ। কিন্তু উনি রাত জেগেও সারাদিন রাত জেগে ওনার লেবারদেরকে নিয়ে উনি এই মাঠে পড়ে আছেন, উনি কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করে চলেছেন। কিন্তু বৃষ্টিতে রং ধুয়ে গেছে, প্যান্ডেলে উনি রং করেছিলেন, তখন উনি খুব দুঃখ পেয়েছিলেন, আমাকে জানিয়েওছিলেন। কিন্তু তার মধ্যেও এত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও উনি কাজটাকে আপ্রাণ সুন্দর করে কাজটাকে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন। এর জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ আছি, ওনাকে ধন্যবাদ জানাই। উনি কাজটাকে খুব কষ্ট করে করছেন, কিন্তু ঘটনাটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জন্য ততটা হয়ে উঠছে না। তার মধ্যেও উনি প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হওয়ার পরেও কাজ করে চলেছেন। বাতকুলা স্টেশন থেকে বেরিয়ে বাদিকে এসে প্রথম যে প্যান্ডেলটা পড়বে সেটা হচ্ছে ফ্রেন্ডস ক্লাবের। ফ্রেন্ডস ক্লাব এবার আবার আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে দিল্লির অক্ষরধাম বা অক্ষরধাম টেম্পল। তো নির্মাণ কার্যটা ঠিক এই রকম। তো আমরা এখন ভেতরে যাব এবং কততম বর্ষে এবার পুজো সেটা দেখাবো। তো এই অক্ষরধাম টেম্পলের বা অক্ষরধাম মন্দিরের যে আদলে করা হচ্ছে সম্পূর্ণ একটা অবয়ব সম্পূর্ণ একই রকম আনার চেষ্টা করা হচ্ছে। ওই একই কারণের জন্যে প্রত্যেকটা মূর্তি খুব সুন্দরভাবে খোদাই করে রাখা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো একই রকম বা একই রঙের করা হচ্ছে, অক্ষরধাম টেম্পলের যেমন রং ঠিক সেই রঙের করা হচ্ছে এবং প্রত্যেকটা মূর্তি রয়েছে থার্মোকলের তৈরি। আমি গিয়ে দেখাবো যে স্তম্ভের মূর্তিগুলো কেমন। এই যে একটা স্তম্ভ, স্তম্ভের উপরে একটা রয়েছে বড় মূর্তি, তার নিচে রয়েছে আরেকটু ছোট মূর্তি এবং তার নিচে রয়েছে আরও ছোট মূর্তি। প্রত্যেকটা মূর্তি খুব সুন্দরভাবে একটা আকার আনার চেষ্টা করা হয়েছে বা খুব সুন্দরভাবে ডিজাইন করার চেষ্টা করা হয়েছে, যাতে প্যান্ডেলের একদম ছোট্ট ছোট্ট বিষয়গুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে দর্শকের সামনে বা যারা দেখতে আসবে দর্শনার্থী বা শরণার্থী তাদের সামনে। তো এখানে রয়েছে গণেশের মূর্তি। গণেশের মূর্তিটা উপরে রয়েছে সম্পূর্ণ থার্মোকল কাটিং করে 3D আকারে, আর নিচেও রয়েছে গণেশের মূর্তি, তবে এটা ছোট, একটু 2D আকারে। এদিকেও রয়েছে সেই অক্ষরধাম টেম্পলের গায়ে যে মূর্তিগুলো লাগানো রয়েছে সেই রকম মূর্তির আদলে বিভিন্ন মূর্তি। এই প্যান্ডেলে আলোকসজ্জা হবে অন্যরকম। তো এরকম এলইডি আনা হয়েছে, যে এলইডি লাইটগুলো আছে বা পার লাইট বা স্পটলাইট যেগুলোকে বলে, সেই আলোগুলো আনা হয়েছে। রাত্রেবেলা প্যান্ডেলের ওপর থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রঙের আলো এই প্যান্ডেলে পড়বে এবং তখন একটা অন্যরকম শোভা লাগবে, এটা অনুমান করা যাচ্ছে। তবে দিনের বেলাও খুব সুন্দর লাগছে। আমরা এখন ভেতরে প্রবেশ করছি, ভেতরে কতটুকু কাজ হয়েছে, কি কাজ হয়েছে সেগুলো আপনাদের দেখাবো। তবে যতটুকু দেখছি ততটুকু বেশ ভালো লাগছে। আরেকটা কথা বলে রাখি, এই যে এই ক্লাবের এই যে প্রতিমা করা হয়েছে, প্রতিমার পেছনে উট আছে, কিন্তু উটে আসছে। তো এবার দেবীর আগমন উটে, ওর জন্য উট আনা হয়েছে। গণেশও রয়েছে উটের ওপরে, দেবীও রয়েছে, দেবীর পেছনে রয়েছে একটা উট, এদিকে কার্তিকও রয়েছে উটের ওপরে। তো এবারে দেবীর আগমন উটে, তাই উটটা করা হয়েছে, তাই তো। তো একদম বাতকুল্লা রেল স্টেশন থেকে দেখা যাবে ফ্রেন্ডস ক্লাবের এই পূজা মণ্ডপটা বা পূজা প্যান্ডেলটা। তো ফ্রেন্ডস ক্লাব দেখে এখন আমরা বেরোচ্ছি। এখন এই ফ্রেন্ডস ক্লাব থেকে বেরিয়ে আমরা তো ডান দিকে দেখা হয়ে গেছে, বাদিকে দেখছি রেল লাইনের বাদিকে প্যান্ডেলগুলো। বাদিকে গিয়েও একটা রাস্তা আছে, রাস্তা দুভাগ হয়ে গেছে। দুভাগ হয়ে ডান দিকে রয়েছে 3-4টে প্যান্ডেল এবং বাদিকে। তো আমরা ওখানে গিয়ে দেখাচ্ছি কোন রাস্তার কোন দিকে গেলে কী কী প্যান্ডেল দেখতে পারবেন। স্টেশন থেকে বেরিয়ে সোজা রাস্তাটা আসবে, ডান দিকে আর বাদিকে চলে গেছে।
তো দুটো রাস্তা দুটো দিক দুদিকে চলে গেছে। আমরা যদি ডান দিকে যাই বা ওই দিকে যদি যাই তাহলে আমাদের পড়বে ইউনাইটেড ক্লাব গাংনী উদয়ন সংঘ। আর আমরা যদি বাঁ দিকে যাই এই বাঁ দিকটায় তাহলে পড়বে এনবিসি বা ন্যাশনাল বয়েজ ক্লাব এবং যে অনামি ক্লাব সেটা। আমরা এখন ডান দিকে যাব, প্রথমে ডান দিকে যাব এবং তারপর ওই দিক থেকে বাঁ দিকে এসে এই ক্লাবগুলো দেখাবো। তো লাইটিং পুরোপুরি রেডি, রাস্তার লাইটিং পুরোপুরি রেডি। এবার প্যান্ডেল কতটা রেডি হয়েছে সেটা দেখাবো। লাইটিংটা বেশ উঁচু করেছে, রাস্তা সরু, খুব একটা মোটা চওড়া নয়, কিন্তু লাইটিং সেই হিসেবে অনেকটা উঁচু। তো ডান দিকে রয়েছে একটা শিব ঠাকুরের মূর্তি দেওয়া, ওটা কালী মন্দির। কালী মন্দিরের ঠিক বাঁ দিকে পড়বে ইউনাইটেড ক্লাব। আর যে রাস্তার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে চাকদা কৃষ্ণনগর বাইপাস। তো বাইপাসের সামনেই ইউনাইটেড ক্লাবের এবার উপস্থাপন হতে চলেছে কোনো একটা বৌদ্ধ মন্দির। এবার বাতকুল্লার ইউনাইটেড ক্লাবের 34তম বর্ষ এবং এবারের নিবেদন হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। তো আমার পেছনে রয়েছে বৌদ্ধ মন্দিরটা, অসাধারণ সুন্দর কাজ করছে। তো এই মন্দিরের যে রং, সেই রঙের সাথে সাথে ক্লাবের যে টালির রং, সেই টালির রংটা মিশে গেছে বা মিশিয়ে দিচ্ছে। তো সামনে যেই সিঁড়িটা রয়েছে এই সিঁড়ি দিয়ে ওঠা যাবে না, এই সিঁড়িটা শুধুমাত্র শোয়ের জন্য। এবং পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে পোড়া মাটির যে বিষয়গুলো বা যে জিনিসগুলো সেগুলো দিয়ে। মূল মন্দির এটা বা মূল পূজা মণ্ডপ এইটা কিন্তু আমাদের ঢুকতে হবে বাঁ দিক দিয়ে বা ডান দিক দিয়ে। মানে এইটা হচ্ছে শুধুমাত্র একটা সিঁড়ি, জাস্ট ফর শো, আর কিছুর জন্য নয়। আমাদের ওই দিক দিয়ে প্রবেশ করতে হবে এবং এই যে পুরোপুরি কাজগুলো রয়েছে সেই কাজগুলো পুরো পোড়ামাটির কাজ বলতে আমি সামনে দেখতে পাচ্ছি এই যে গুটুলিগুলো রয়েছে আর এগুলো রয়েছে জালের কাঠি, আর এটা থার্মোকলের, কিন্তু এগুলো সব পোড়ামাটির। আর এই পাশে যেই পোড়ামাটির বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে এই পোড়ামাটির গ্লাস দিয়ে এগুলো নির্মাণ করা হয়েছে। তো আমরা এখন ভেতর দিকে প্রবেশ করবো। এরকমভাবে এই ব্লগসগুলো নতুন দেওয়া হয়েছে শুধুমাত্র পুজোর জন্যে। আমরা ভেতরে যাই। এই বিষয়টা, এই জিনিসটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো পুরো জালের কাঠি, চায়ের কাপ, চায়ের খুঁড়ি, এদিকেও চায়ের খুঁড়ি, জালের কাঠি, আর এইগুলো হচ্ছে চাড়ি, যে পোড়ামাটির চাড়ি সেগুলো। তো বাহ, দারুণ লাগছে। আর এগুলো যখন লাইট পড়বে, যে লাইট দিয়েছে স্পট লাইট বা পার লাইট যেগুলো, এগুলো যখন লাইট পড়বে দেখতে আরও সুন্দর লাগবে, অসাধারণ সুন্দর লাগবে। আমরা ভেতরে প্রবেশ করি ইউনাইটেড ক্লাবের। ভেতরে প্রতিমা রয়েছে আর উপরের অংশটা পুরোপুরি পোড়া মাটির খুঁড়ি, হাড়ি এইসব দিয়ে একটা ঝাড় করা হয়েছে। তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে পোড়ামাটি দিয়েই তৈরি করা হয়েছে বিভিন্ন সিনারি যেগুলো। আর এখানে অসাধারণ সুন্দর একটা ঝাড় তৈরি করা হয়েছে রাউন্ড করে করে। এগুলো চারি কেটে করা হয়েছে, তবে আমার যা মনে হচ্ছে হ্যাঁ চারি কেটে করা হয়েছে। এগুলো দারুণ সুন্দর লাগছে। এখানে তৈরি করা হয়েছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, কিন্তু এই যে কাজ সম্পূর্ণ বাঁকুড়ার একটা কাজের ছাপ রাখে বা পোড়ামাটির কাজের ছাপ যেটা সেটা রাখে। আর প্রতিমাটাও বেশ সুন্দর। তো প্রতিমা সাজানোর কাজ চলছে, দারুণ সুন্দর প্রতিমা হয়েছে। দাদা, প্রতিমাটা কোথাকার হয়েছে গো? কৃষ্ণনগরের মাটির প্রতিমা। আচ্ছা আচ্ছা, তো ওর জন্য এত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ আচ্ছা, আপনি কি প্রতিমা শিল্পী? নমস্কার। আচ্ছা, আপনি তো খুব সুন্দর প্রতিমা তৈরি করেছেন। আপনি প্রতি বছর এইখানকার প্রতিমা তৈরি করেন? হ্যাঁ, আজ প্রায় 8 বছর 9 বছর হয়ে গেল। 8 বছর 9 বছর ধরে এই প্রতিমা তৈরি করেন। প্রতিমার কাজ এবং মুখশ্রী তো খুব সুন্দর হয়েছে। আপনি সবই মায়ের আসছে। কৃষ্ণনগরেই তৈরি করেন তাই তো? আপনার নাম কি? রামপাল। রামপাল, আচ্ছা আচ্ছা। তো আপনি কি এখানেই শুধু প্রতিমা তৈরি করেন না আরও প্রতিমা? আমার প্রতিমা আছে রাজারহাট আছে, বালুরঘাট আছে। আপনার এখান থেকে কৃষ্ণনগরের প্রতিমা কলকাতাতেও যায়? পাতকুল্লা আর একটা আছে, ওই শুভশ্রী ক্লাব, সর্বশ্রী ক্লাব। সর্বশ্রী ক্লাব। আপনার প্রতিমা অনেক জায়গায় যায় তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার জাপানেও যায় প্রতিমা। জাপানে কি এখান থেকে ফাইবারের প্রতিমা? ফাইবারের প্রতিমা। জাপানে তো মাটির প্রতিমা নিয়ে যাওয়া সম্ভব নয়, ফাইবারের পার্ট করে চলে যায়, পাট করে সব ওখানে গিয়ে সেটিং হয়ে যায়। মানে ওখানে দুর্গাপূজার সময় ওখানে যে দুর্গাপূজা হয় তার প্রতিমা আপনার কাছ থেকে যায়। বাহ, আপনার খুব সুন্দর হাতের কাজ, আমি দেখাচ্ছি আরোগুলো। নমস্কার। নমস্কার। খুব দারুণ হাতের কাজ ঠাকুর। এই যে লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা করা হয়েছে, মুখশ্রীটা করা হয়েছে, খুব সুন্দর লাগছে।
প্যান্ডেলের প্রবেশ পথ থাকছে এদিক থেকে, দুদিক থেকেই ঢোকা যাচ্ছে এবং বাহির পথও থাকছে দুটো, একটা এইদিকে আরেকটা এইদিকে। তো এখন প্যান্ডেলের থেকে আমরা বেরোচ্ছি। অসাধারণ সুন্দর কাজ হয়েছে এবার, এটা মানে বাতকুলার মধ্যে সেরা প্যান্ডেলের মধ্যে একটা হতে চলেছে এবার এই ইউনাইটেড ক্লাবের একটা প্যান্ডেল বা ইউনাইটেড ক্লাবের এইবারের নিবেদন। তো আমরা পরবর্তী ক্লাবের দিকে এগোবো। আপনারা যদি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ইউনাইটেড ক্লাবের প্যান্ডেলটা, এবং বাতকুলার যে আরও প্যান্ডেলগুলো দেখাচ্ছে সেগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউনাইটেড ক্লাব থেকে বেরিয়ে আমরা চলেছি গাংনী উদয়ন সংঘের দিকে। এটা চূর্ণী নদীর ওপর থেকে পায়ে হাঁটা যে ব্রিজটা ক্রস করে আমরা যাচ্ছি গাংনী উদয়ন সংঘের দিকে। তো এটা লাইটিং কিন্তু আরও বেশি জোরালো এবং উঁচু হয়েছে আগেরটার থেকে। তো এবার চলে এসেছি গাংনী উদয়ন সংঘের মাঠ হচ্ছে এটা। এই মাঠে প্রতি বছর মেলা বসে, এবারও বসছে। তো আমার ঠিক পেছনে রয়েছে উদয়ন সংঘের যে মণ্ডপ, সেটা এবার এনাদের উপস্থাপন দক্ষিণ ভারতের একটি শিব মন্দির। তো সামনে দিয়ে রাস্তা চলে গেছে, রাস্তা পার হয়ে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করব। তো খুব সুন্দর রং, খুব সুন্দর কাজ, এত সুন্দর হাতের কাজ। আমি একটা দুটো হাতের কাজ দেখাচ্ছি। এই যে থার্মোকল দিয়ে একটা হাঁস নির্মাণ করা হয়েছে, হাঁসের প্রত্যেকটা অংশে নির্মাণ করার পরে স্প্রে রং দিয়ে রং করা হয়েছে। প্রত্যেকটা অংশে কাজ খুব একদম নিখুঁত করার চেষ্টা করা হয়েছে। তো গাংনী উদয়ন সংঘের ভেতরে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি এখন আমরা। খুব সুন্দর কাজ, সুন্দর রং। সাউথ বা দক্ষিণ ভারতের শিব মন্দির খুব সুন্দর রং করছে, এবং আমার মনে হয় এখান থেকে প্রবেশ করে ডান দিক বাঁ দিক দুদিক দিয়ে যাওয়া যাবে। খুব সুন্দর লাগছে, আর হয়তো 1-2 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে অংশগুলো রয়েছে বা এই ডিজাইনগুলো রয়েছে, ডিজাইনগুলো বসানো এখনও বাকি রয়েছে। আর এই দিক থেকে শিব মন্দিরের সামনে যে দুটো স্তম্ভ রয়েছে দুপাশে, সেগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং দেখতেও ভালো লাগছে। তো এই দিকে হচ্ছে একটা জায়গা, এদিক থেকেও প্রবেশ করা যাবে ভেতরে। তো আমরা ভেতরে চলে এসেছি, ভেতরে দুদিক থেকেই আসা যাবে। আমি যে দিক থেকে আসলাম ওই পেছন দিক থেকে এবং আরেকটা সামনের দিক থেকে। তো দুদিক থেকে ভেতরে এসে, তো এখন যেহেতু কাজ চলছে তাই আমি একটু সরিয়ে নিচ্ছি এটা। এখন যেহেতু কাজ চলছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, তাই একটা এরকম কিন্তু ভেতরের দৃশ্য অসাধারণ সুন্দর। পুরো সোনালি রঙের একটা ঝালট করা হয়েছে বা একটা ঝাড় করা হয়েছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। এবং ভেতরে যে কাজ করা হয়েছে, বাইরের যে রঙটা হয়েছে, বাইরের রঙটা সম্পূর্ণ ওই গোলাপি ধরনের, একটা গোলাপির একটা আভা রয়েছে, কিন্তু ভেতরে গোলাপির আভা কিচ্ছু নেই, ভেতরে রয়েছে সম্পূর্ণ সোনালি রং। মানে দক্ষিণ ভারতের শিব মন্দিরের ভেতরে যে সোনার কাজ রয়েছে, সেই সোনার কাজ ফুটিয়ে তোলা হয়েছে এই রঙের মধ্য দিয়ে। তো এখনও পর্যন্ত এই যেহেতু প্যান্ডেলের উদ্বোধন হয়নি বা মাতৃপ্রতিমার উদ্বোধন হয়নি, উদ্বোধন বলতে সূচনা হয়নি, তাই এখনও এরকম একটা চট বা পর্দা টানানো রয়েছে। আমি পর্দাটা সরিয়ে দেখানোর চেষ্টা করছি মায়ের মূর্তি কত সুন্দর এখানে হয়েছে। বাহ, খুব সুন্দর মায়ের মূর্তি। কৃষ্ণনগর থেকে সমস্ত আর কি প্রতিমা অর্ডার করেন। আগে যে প্যান্ডেলটা দেখালাম ইউনাইটেড ক্লাবের, সেটাও কৃষ্ণনগরের একজন শিল্পী তৈরি করেছেন, আর এটাও তৈরি করেছেন কৃষ্ণনগরের একজন শিল্পী, যেটা এইখানে কাজ করছেন যে শিল্পীরা তারা বললেন। তো প্রচণ্ড সুন্দর বা খুব সুন্দর হতে চলেছে এটা। প্রচণ্ড সুন্দর কথাটা শুনতে কেমন লাগে, তবে বেশ ভালো সুন্দর হতে চলেছে এটা। রাত্রেবেলা যখন এই গোল্ডেন কালারের ওপরে বা এই যে এই গোল্ডেন কালারের যে ঝালট করা হয়েছে, এর উপরে যখন নিচে লাইট দেওয়া হয়েছে, এই লাইটগুলো পড়বে, এর একটা রিফ্লেকশন দারুণ লাগবে। তো আপনারা আসুন অবশ্যই বাতকুলাতে। কলকাতায় তো যান প্রতিবার, এভাবেও যাবেন, কিন্তু বাতকুলাতে আসুন। খুব সুন্দর দুর্গা প্রতিমার প্যান্ডেল আপনারা দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। আমরা আবার চলে এসেছি বাতকুলার 3 মাথার মোড়ে, যেখান থেকে ডান দিকে আমরা গেছিলাম। তো এটা হচ্ছে 3 মাথার মোড়। আমরা এদিকে গেছিলাম, আমরা এদিকে যাব এনসিবি অনামিক ক্লাবের এদিকে। তার আগে পল্লীশ্রী ক্লাবে যাব। এই সোজা রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব পল্লীশ্রী ক্লাবে। তো এখানকার লাইটিংও বেশ বড় হয়েছে। প্যান্ডেল কীরকম হয়েছে চলুন দেখাচ্ছি। তো এখন চলে এসেছি বাতকুলার পল্লীশ্রী সমিতিতে। পল্লীশ্রী সমিতির এবার হচ্ছে 26তম বর্ষ। 26তম বর্ষে এবার নিবেদন হচ্ছে রাজস্থানের অ্যালবার্ট প্যালেস মিউজিয়াম। তো মিউজিয়ামের কাজ, মিউজিয়াম তৈরির কাজ আর কি এরকম চলছে, পুরোটাই
প্লাই দিয়ে তৈরি প্যান্ডেল, প্লাই এবং নিচের যে এই ডেকোরেশনগুলো রয়েছে বা ভিতগুলো রয়েছে সেগুলো কাপড়ের তৈরি, আর পুরোটা প্লাই দিয়ে তৈরি। তো দারুণ লাগছে কিন্তু প্যান্ডেলটা দেখতে, দেখতে তো খুব সুন্দর লাগছে বাইরে থেকে। তবে আরও কিছু কাজ বাকি রয়েছে, এখনও কাজ প্রায় 70% মতো কমপ্লিট হচ্ছে বাইরে সাজানোর। বাইরে যে শপিসগুলো বসবে বা যেই সুন্দর ওই থার্মোকলের ডিজাইনগুলো বসাবে সেগুলো 70% বসানো হয়েছে, এখনও বিভিন্ন ফাঁকা জায়গায় ডিজাইনগুলো বসাবে। তো আরও একদিন সময় লাগবে যেটা বলছে, তারপর আরও বেশি সুন্দর লাগবে। তো এইরকম গোল্ডেন কালারের স্তম্ভগুলো করা রয়েছে, এগুলো কি ভেতরে বসবে না বাইরে বসবে? বাইরে বসবে। আচ্ছা, বাইরের কাজ এখনও অনেক বাকি নাকি? মানে এইগুলো বসবে, আর এই যে এই বিষয়গুলো রয়েছে এগুলো, আচ্ছা রেলিংয়ে বসবে। আর রাত্রেবেলা কি কোনো লাইট বা লেজার শো থাকছে নাকি? লাইট থাকছে, আচ্ছা। তো ঠাকুর একটু আগে এনেছে, আর উপরের কাজটা অসাধারণ সুন্দর, কাঁচের একটা ঝালর করা হয়েছে। আর চারিদিকে অ্যালবার্ট প্যালেসের ভেতরে যেমন কাজ করা রয়েছে ঠিক তেমন ভেতরে কাজ করা রয়েছে। এদিকে থার্মোকলের ওপরে, থার্মোকল বা ফাইবারের ওপরে, থার্মোকল এখন কাজ বন্ধ হয়ে গেছে, ফাইবারের ওপরে সম্পূর্ণ রং করা রয়েছে। তো খুব সুন্দর লাগছে, আর যখন রাত্রেবেলা এখান থেকে লাইট করবে আরও সুন্দর লাগবে দেখতে। আর প্রতিমা একটু আগে আনা হয়েছে, প্রতিমা এখন ওই উপর দিকে সেট চলছে। তো এরকম মূর্তি এখনও পর্যন্ত বাকি আছে যেগুলো এখানে স্থাপন করা হবে। আর গোল্ডেন কালারের এগুলো সব বাইরে যাবে তো দাদা? এগুলো বাইরে যাবে। আর এই যে এইগুলো লাগাচ্ছ এরপরেও তো রং হবে নাকি? এরপর রং হয়ে একটা সুন্দর জায়গা আসবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এগুলো বাইরে রং হচ্ছে, আর এই যে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে শপিস বসবে। তো পল্লীশ্রী সমিতির পুজো দেখে বেরোচ্ছি বা প্যান্ডেল দেখে বেরোচ্ছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পল্লীশ্রী প্যান্ডেলটা। তো এরপর আমরা যাব পরবর্তী আর যে দুটো বা তিনটে বড় বড় বা বিশেষ আকর্ষণ রয়েছে সেই দিকে। তো এখন দাঁড়িয়ে রয়েছি বাতকুল্লার এনবিসি বা ন্যাশনাল বয়েজ ক্লাবের সামনে। এবারে তাদের নিবেদন হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির। তো চীনের বৌদ্ধ মন্দিরটা এভাবে করা হয়েছে, এবার তাদের 59তম বর্ষ, পুরো ধবধবে সাদা রঙের বৌদ্ধ মন্দির। এই যে আলো পড়ছে বা রৌদ্রের আলো পড়ছে বা রৌদ্রের যে কিরণ পড়ছে তাতে এই প্যান্ডেলটা আরও বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রত্যেকটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে প্রত্যেকটা কাজ থার্মোকল কেটে কাজ করা এবং খুব নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করা হয়েছে। এদিকে হাতির দুটো মূর্তি রয়েছে, এপাশেও তাই। আর এখন সিঁড়িটা কমপ্লিট হয়নি, আর ভিতরের দিকে প্রতিমা চলে এসেছে। তো এই যে অংশগুলো কেটে কেটে রাখা হয়েছে এগুলো সমস্তই হচ্ছে ফাইবার বা যেই কটন শিট যেগুলো বলছে সেইগুলোর এগুলো কেটে কেটে রাখা হয়েছে, এগুলো মারা হবে। এগুলো মারার পর এখানে চলছে সিঁড়ির কাজ, সিঁড়ির ফিনিশিং দেওয়ার পরে ভেতরে এইরকম, ভেতরের ঝাড়টা বেশ সুন্দর করা হয়েছে। আর এদিকে প্রত্যেকটা অংশে রয়েছে একটা করে মূর্তিগুলো সম্পূর্ণ থার্মোকলের তৈরি, থার্মোকলের ওপর সাদা রং করা। মানে এইবারের প্যান্ডেলে সম্পূর্ণ সাদা রং, সাদা ছাড়া আর কোনো রং নেই প্যান্ডেলে। আরেকটা কথা বলার, এখানে যেমন অন্য অনেক ক্লাব কৃষ্ণনগর থেকে মাতৃ প্রতিমা আনছেন, এরা কিন্তু না, এনারা হচ্ছে বাতকুল্লা থেকেই মাতৃ প্রতিমা নিয়েছেন। বাতকুল্লা যে শিল্পী রয়েছে, বিখ্যাত এবং নামকরা শিল্পী, যেটা বলছেন এনারা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, সেই শিল্পীর কাছ থেকে এবার প্রতিমা নেওয়া হয়েছে। এজন্য প্রতিমার যে দৃষ্টির নন্দন ব্যাপারটা রয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা এনবিসি করলাম, আমরা ন্যাশনাল বয়েজ ক্লাবটা দেখালাম আপনাদের, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এরপরে চলেছি অনামির সঙ্গে। আচ্ছা, এই দিদিদের সাথে দেখা হলো, দিদিরা চাঁদা কেটে বেড়াচ্ছেন। আপনাদের ক্লাব কোথায়? আমাদের বোয়ালিয়া। এখান থেকে বোয়ালিয়া, এখান থেকে কতটা দূর? এই যে সামনে। আচ্ছা, আপনারা চাঁদা কেটে বেড়াচ্ছেন। আপনাদের পুজোটা কি শুধুমাত্র এই মহিলা দ্বারাই পরিচালিত হয়? মহিলারাই করে। কত বছর ধরে করছেন? 2 বছর ধরে। 2 বছর, ঠিক আছে, অনেক ভালো লাগলো। তো মায়ের আরাধনা করছেন এরকম মহিলারাই। তো আমরা এবার চলেছি অনামির সঙ্গে, দেখা হলো এনবিসি। এবার অনামির সঙ্গে গিয়ে দেখি তাদের কি চমক রয়েছে এবার, এবং আপনারাও দেখতে থাকুন।
তো এখন চলে এসেছি বাতকুলার আরেকটা স্বনামধন্য ক্লাব। প্রত্যেক জায়গায় বা প্রত্যেক ছোট শহরে একটা দুটো তিনটে এরকম ক্লাব থাকে যারা প্রতি বছর চমক দেয় এবং বিশেষ আকর্ষণ করার চেষ্টা করে দুর্গাপূজায়। তেমনই একটা ক্লাব অনামী সংঘ। তো অনামী সংঘের এবার নিবেদন আফ্রিকার আদিবাসী উপজাতিদের পুরো রাজপ্রাসাদ, তারা কেমনভাবে থাকেন এবং কি বিষয়গুলো আর কি, তাদের ট্রাইবাল যে রিচুয়ালসগুলো রয়েছে বা সংস্কৃতিগুলো রয়েছে সমস্তটাই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের মধ্য দিয়ে। তো চলুন আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো সামনে একটা ঘোড়া নির্মাণ করা হয়েছে এবং যাওয়ার দুটো পথ, এটা একটা বাদিকে একটা, আমরা বাদিক দিয়ে এখন প্রবেশ করব। আর ঘোড়াটা তৈরি হয়েছে সম্পূর্ণ ভেতরে আচ্ছা বাঁশ আর এই কটনগুলো দিয়ে তারপর রং করা। আচ্ছা নমস্কার দাদা, আপনি তো শিল্পী এখানকার? আচ্ছা, আপনি এই প্যান্ডেলটা করছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা মূলত কি থিমটা কিসের ওপরে? এটা থিম হচ্ছে আদিবাসী একটা আর কি, আফ্রিকার আদিবাসী সম্প্রদায়, এই সম্প্রদায় তাদের যে রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা। 300 বছরের আগে যেটা ছিল, আজ থেকে 300 বছর আগে যেটা ছিল। আচ্ছা, তো এই যে গণেশের ছবিটা রয়েছে, তারা কি গণেশের পুজো করতেন? হ্যাঁ এইরকম পুজো আগে তো ওই ঠাকুরের মূর্তি সব ছিল না, হ্যাঁ, এটা গণেশ হিসাবে একটা এঁকে ওই পাথরে এঁকে সেটাই পুজো করতেন। আমি শুনেছি বাইরের বিভিন্ন দেশে, যেমন হচ্ছে বিভিন্ন দেশে সরস্বতী পুজো করা হয় কোথাও মায়ানমারে, এই সমস্তগুলো আমি দেখেছি। তো আফ্রিকার প্রত্যন্ত গ্রামে আজ থেকে 300 বছর আগেও গণেশের পুজো করা হতো, সেটাই দাদারা ফুটিয়ে তুলতে চলেছে। নমস্কার, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে গুরুপদ দাস। আচ্ছা, আপনি কত বছর ধরে করছেন প্যান্ডেল? আমি এটা ওই 28 বছর ধরেই করছি। 28 বছর ধরে করছেন। আর এই ক্লাবের সঙ্গে যুক্ত? ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছে প্রায় মাস 5 হয়ে গেল, 5 মাস। 5 মাস। আচ্ছা, 5 মাস ধরে আপনাদের এই প্যান্ডেলটা চলছে। আর প্যান্ডেল তৈরি করতে যে জিনিসগুলো ব্যবহার করেছে সেগুলো কি সম্পূর্ণই ফেলে দেওয়া জিনিস হতে পারে? হ্যাঁ, ফেলে দেওয়া জিনিস ম্যাক্সিমামই আর রয়েছে। আচ্ছা আচ্ছা, যেমন আমি ওই তারগুলো দেখছি, ওই ওইগুলো, তারপরে থার্মোকলগুলো তো নতুন কেটে করা হয়েছে, বাদ বাকি এগুলো দেখছিলাম, কিছু জিনিস দেখছিলাম ওগুলো তো রিইউজ করা যাবে যেগুলো সেগুলো। তো ভেতরে ঢুকে দেখি। তো খুব সুন্দর, ফেলে দেওয়া জিনিস মানে বাদ দেওয়া জিনিস দিয়ে করা হচ্ছে, মানে জিনিসপত্র নষ্ট হচ্ছে না এবং পরিবেশেরও উপকার হচ্ছে। তো এরকম গণেশের মূর্তি রয়েছে এদিকে, আর এদিকে রয়েছে এরকম মূর্তি ট্রাইবাল যে মহিলা তাদের মূর্তি। এবং ভেতরে প্রবেশ করতে হবে, ভেতরের এরিয়াটা অনেকটা বড় এবং অনেকটা উঁচু। তো আমি ভেতরে প্রবেশ করে দেখছি দারুণ সুন্দর করা, যে ট্রাইবাল মহিলা, সেই মহিলাদের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে বা প্রতিকৃতি করা হয়েছে। আর ট্রাইবাল রাজাদের যেমন দেখতে হয় তেমন এটা করা হয়েছে। আর এইদিকে রয়েছে গণেশের মূর্তি, যেই গণেশের মূর্তি ঘিরে ট্রাইবাল মহিলারা নৃত্যরত অবস্থায় রয়েছেন বা নাচ করছেন এবং গণেশকে পুজো করছেন আর কি। গণেশও কিন্তু মানে গণেশ পুরো ওই আদিবাসী সম্প্রদায়ের মতোই সাজসজ্জা গণেশের এখন এখানে। মানে যেহেতু আদিবাসী পুজো, আদিবাসী মানুষেরা তাদের দেবতা গণেশকে পুজো করলেও তাদের মতো পোশাকে পুজো করবেন। যেমন বাঙালিরা যখন পুজো করেন বাঙালিদের মতো পোশাক থাকে, সেটা যখন গুজরাটিরা পুজো করে ওদের মতো পোশাক থাকে, ঠিক তেমনি আদিবাসী সম্প্রদায় যখন এই পুজোটা করছে তখন থাকছে আদিবাসী সম্প্রদায়ের মতোই পোশাক। তো সেই রকম পোশাকে সুসজ্জিত হয়ে এবার আমাদের সামনে উপস্থিত হয়েছে অনামী ক্লাবে গণেশ ঠাকুর এরকম, আর পুরো পুজো মণ্ডপ। ঢুকে আরও একটা গেট আছে, সেই গেট দিয়েও ভেতরে ঢুকতে হবে এবং উপরের ঝালরটা ঠিক এইরকম। তো এই গেট দিয়ে ভেতরে ঢুকে আরও একটা অংশ আছে, যে অংশটা কি এরকম বেশ ফাঁকা জায়গা। আচ্ছা, এই আফ্রিকার জনজাতির তো এটা? আফ্রিকা জনজাতি বা রাজার বাড়িতে প্রবেশের ক্ষেত্রে যে একটার পর একটা গেট থাকে, সেই গেট রয়েছে। প্রথমে ঢুকেছিলাম, একটা গেট হলো, আবার দুটো গেট হলো, এবার 3 নাম্বার গেট দিয়ে ভেতরে ঢুকবো। তারপরে থাকবে দুর্গা প্রতিমা, এটা 3 নাম্বার গেট। তো ভেতরে পুরোপুরি কাজ চলছে পুরোদমে, এখনও ভেতরের কাজটা কমপ্লিট হয়নি। ভেতরে আর যাচ্ছি না, তবে 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যেটা শিল্পী দাদা বললেন। বাইরেটা দেখাচ্ছি কত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এখন পর্যন্ত।
তো এই মূর্তিটা এখনো স্থাপন করা হয়নি, হবে। তবে আফ্রিকায় যেহেতু এটা ট্রাইবাল বা আদিবাসীদের নাচের ক্ষেত্রেও একটা ব্যাপার থাকে যে বিভিন্ন পাখির পালক মাথায় গুঁজে নাচ করে, সেই পাখির পালকের অনুরূপে এগুলো করা হয়েছে এবং যেই রকম সজ্জায় সজ্জিত থাকে তারা সেরকম করা হয়েছে। আর এইখানে রয়েছে আদিবাসী মহিলাদের যেই প্রতিকৃতিগুলো, সেগুলো এখনও লাগানো হয়নি। 2-1 দিনের মধ্যেই এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আজকে তৃতীয়া, আশা করা যায় পঞ্চমীর মধ্যে করা হয়ে যাবে এবং পঞ্চমীতে উদ্বোধন হয়ে যাবে এই প্যান্ডেলটা। তো এখন আমার সঙ্গে আমি পেয়ে গেছি এই অনামী সংঘের পুজো কমিটির একজন সদস্যকে। নমস্কার দাদা, আপনার নামটা কি? নমস্কার, আমি চিন্ময় বিশ্বাস, আচ্ছা মেম্বার অনামী ক্লাব। আচ্ছা, তো আপনাদের এইবার কততম বর্ষ? আমাদের এবার 59তম বর্ষ। 59তম বর্ষ। আপনাদের তো এই বাতকুল্লায় প্রতি বছর একটা করে চমক থাকে, যে প্রত্যেক বছর আপনাদের প্যান্ডেলটা বা পূজা মণ্ডপটা বাতকুল্লার মধ্যে সেরা 3টে স্থানের মধ্যে অধিকার করে। অবশ্যই। গতবার কত নাম্বার স্থান অধিকার গত করেছেন? বছর আমরা প্রথম স্থানেই ছিলাম। এবার আশা করছেন কি? এবার আশা করছি পজিশনে থাকবো। আচ্ছা, এবার আমরা প্রতি বছর কি করি, আমরা একটা বেশ সুন্দর বড় সড়ো প্যান্ডেল করি, মানুষ খুব ভালোভাবে নেয়। এবছর আমরা টোটাল একটা আলাদা চিন্তাভাবনা নিয়ে করেছি। এখন দর্শকের উপর নির্ভর করছে, দর্শক কতটা ভালো বলবে, কেমন নেবে। আপনার দর্শককে আহ্বান জানাচ্ছেন এখানে আসার জন্য? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা তো আমরা প্রত্যেক যত দর্শক আমাদের আসে, হ্যাঁ। আশা করি এবছর আরও দর্শকের বেশি ভিড় হবে। পুজো মণ্ডপ তারা দেখবে, উপভোগ করবে। আচ্ছা, এই আমাদের এটা থিমের উপরেই এবার নির্ভর করা হয়েছে। আচ্ছা। যদি দর্শক যদি বলে যে না আগের প্যান্ডেলই বেশি ভালো লাগতো, আমরা আবার সেটাতেই ফিরে যাব। আচ্ছা, তো নতুনত্বের একটা ছাপ রাখতে চলেছে এবার অনামী ক্লাব। নতুনত্বের ছাপ রাখার প্রয়োজন অবশ্যই আছে। নতুনত্বের ছাপ না রাখলে তো একঘেয়ে হয়ে যাবে ব্যাপারটা। আমি যা প্যান্ডেল দেখলাম, তো ম্যাক্সিমামই প্যান্ডেল করা হয়েছে, ম্যাক্সিমামই কোনো একটা মন্দির এর আদলে করা হয়েছে, কিন্তু থিমের প্যান্ডেলটা সেরকম একটা চোখে পড়লো না। তো আপনাদেরটাই চোখে পড়লো এবং খুব সুন্দর লাগছে দেখতে। আপনারাও আসুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। এখানে দেখা হলো কিছু ভাইয়ের সাথে, ওরা হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে। তো বলো, তোমাদের বাড়ি এখানেই বাতকুল্লাতে? তোমরা পুজো দেখবে তো? এটা তোমাদেরই পুজো? পুজো আনন্দ করবে? আচ্ছা আচ্ছা, তো তোমাদের পুজোয় সবাইকে আসতে বলো, বলো যে পুজোয় সবাই আসবেন, সবাই পুজোয় আসবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইখানে অনামী ক্লাব পুজো দেখে বেরোচ্ছি। এখন বেরিয়ে আমরা স্টেশনের দিকে যাব, স্টেশনের দিকের থেকে বা আবার বাড়ির দিকে রওনা হবো। আপনারা যদি আসেন একটা দিনের জন্য এখানে রাখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। এবং রাত্রে করে আসবেন, রাত্রিবেলা আসলে কী হবে, যেই বিষয়গুলো রয়েছে, লেজার লাইট শোগুলো রয়েছে, সেগুলোও দেখতে পারবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং এই রকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও শেষে সবাইকে শুভ শারদীয়ার প্রীতির শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমার থেকে যারা বয়সে বড় তাদের প্রণাম জানাচ্ছি। জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।